ভাই এইভাবে একবার ব্রয়লার মুরগি রোস্ট খেয়ে দেখবেন, এত বেশি টেস্টি এন্ড ডেলিশিয়াস হয় বলার বাইরে। আমি যেভাবে ব্রয়লার মুরগির রোস্টটা করি, এই রোস্টটা লিটারেলি যে দেশি মুরগি আছে ওই রোস্টের থেকেও অনেক বেশি ডেলিশিয়াস এন্ড টেস্টি হয়। আর এটা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ। আপনারা জাস্ট এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন। তবে আমি চিকেন গুলোকে ভিনেগারের পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যেন যে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে ওইটা একদমই চলে যায়। তারপর হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এটাকে তেলে আমি ভেজে নিলাম। এটাকে অবশ্যই ভেজে নেবেন এবং কড়া করে ভাজবেন না, হালকা করে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। এটা যদি কড়া করে ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা ভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওই তেলের ভিতরেই আমি কিছু দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি আর দিয়েছি তেজপাতা। এই গরম মশলাটা যখন একটু ঘ্রাণ ছাড়া শুরু করবে তেলে দেওয়ার পরে, তখনই এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, জাস্ট হালকা মানে একটা পালস দিছি ওইরকম ভাবে বেটে নিয়েছি, মানে হালকা জাস্ট একটু থেতো থেতো হয়েছে ওইরকম ভাবে এটাকে নামিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজার পরে এখানে আমি জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা সব 1 চা চামচ করে দিয়েছি। বেশি মশলা এখানে একদমই ইউজ করা যাবে না। তারপরে এখানে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা মিক্স করে তারপরে বেটে নিয়েছিলাম। নেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভাজার পরে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করতেছি। এখন যখনই এটা কষানো কমপ্লিট হয়ে যাবে তখনই এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়া লাল মরিচের গুঁড়া। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু রোস্টটা একটু মিষ্টি মিষ্টি সবাই খায়, তবে আমি হালকা একটু ঝাল পছন্দ করি। হালকা ঝাল দিলে না রোস্টের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আমার কাছে এরকম ঝাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যারা স্কিপ করতে চান যে ঝাল দিবেন না, তারা এটা স্কিপও করতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে চিকেন গুলোকে দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর রোস্টের মশলা দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর এখানে টক দই এবং টমেটো সস দিয়েছি। টক দইটা আমি বাসাতেই বানাই, কিভাবে বানাই সেটা আমি একটু এক্সপ্লেন করি। আমি মানে গুঁড়া দুধের ভেতরে হালকা একটু ভিনেগার মিশিয়ে দেই, তারপর একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিলে কিন্তু আমার টক দইটা কমপ্লিট হয়ে যায়। ওটাই আমি ইউজ করি। তারপর পরিমাণ মতো লবণ দেওয়ার পরে চিকেন গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা একটু ভালো পরিমাণে দিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তা কিন্তু রোস্টের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন এটাকে আমি আবারও 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করতেছি একদম ঘন দুধ। আমি প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ 1/2 কাপ পানিতে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উপরে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। একদম যখন হয়ে হয়ে আসবে তখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর সব শেষে এখানে আমি অ্যাড করেছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু এই রোস্টে অবশ্যই দিবেন। এই চিনিটা দেওয়ার পরে রোস্টের টেস্ট একদম তুঙ্গে চলে যায়। এতটা বেশি ডেলিশিয়াস এন্ড এতটা বেশি লোভনীয় হয়। রাইসের সাথে এই রোস্টটা একদম দুর্দান্ত যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। মাত্র 1 চা চামচের মতো কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়েছি, তাতেই এত সুন্দর একটা কালার আসছে। আর এটা খেতে দুর্দান্ত লেভেলের টেস্ট ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তিথিস কিচেনের রেসিপিগুলা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। যদি শেয়ার না দেন তাহলে কিন্তু এই রেসিপি হারিয়ে যাবে। যাই হোক, দেখাবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।